ময়মনসিংহের ভালুকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ জনবহুল এলাকাগুলোতে নেই কোনো ফুটওভার ব্রিজ। এতে রাস্তা পারাপারে প্রায় ঘটছে দুর্ঘটনা। ব্যস্ততম পয়েন্টগুলোতে নেই কার্যকর ট্রাফিক ব্যবস্থা। যেখানে সেখানে যাত্রী ওঠানামা আর হকারদের দৌরাত্মেও তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। ময়মনসিংহের ভালুকা প্রতিনিধি আলামিনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ। এভাবেই ঝুঁকি নিয়ে প্রতিদিন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পারাপার হন পথচারীরা। সামান্য ভুলেই ঘটতে পারে প্রাণহানির মতো দুর্ঘটনা। মহাসড়কের ভালুকা উপজেলার সিড স্টোর, মাস্টারবাড়ি, থানার মোড়, ভালুকা ডিগ্রি কলেজ ও পাইলট স্কুল মোড়ের মতো ব্যস্ত এলাকায় নেই কোনো ফুটওভার ব্রিজ, নেই জেব্রা ক্রসিং কিংবা কার্যকর ট্রাফিক ব্যবস্থা। স্থানীয়দের অভিযোগ, সড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে শিক্ষার্থী, শ্রমজীবী মানুষসহ সবাইকে। এখান দিয়ে আমাদের রাস্তা পার হওয়া অনেক ঝুঁকিপূর্ণ। একটা যে কোনো ব্রিজের ব্যবস্থা করা অত্যন্ত দরকার। এই সব এলাকায় প্রায় দুর্ঘটনা ঘটে। ফ্লাইওভার থাকলে যাত্রীদের দুর্ভোগ বা দুর্ঘটনা থেকে নিরাপদ একটা চলাচলের ব্যবস্থা হয়। ঝুঁকিপূর্ণ স্থানে ফুটওভার ব্রিজের জন্য আবেদন দেওয়া হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে। আমাদের মাননীয় সংসদ সদস্য 3টি প্রস্তাবনা, লিখিত প্রস্তাবনা পেশ করেছেন। এই প্রস্তাবনাগুলি মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। এদিকে বরাদ্দের অপেক্ষায় থাকার কথা জানালেন সড়ক ও জনপথের প্রকৌশলী। একটা কারিগরি টিম ভিজিটও করে গেছে। তো এটার ব্যাপারে এখন প্রশাসনের অনুমোদন এখন আমরা পাই নাই। যে অর্থ বছর আসতেছে, এই বছর যদি এই ফুটওভার ব্রিজের জন্য বরাদ্দ দেয় এবং প্রশাসন অনুমোদন দেয়, তাইলে বা বরাদ্দ যদি প্রশাসন অনুমোদন দেয় তাহলেও বরাদ্দ পাবো আর কি। পথচারীদের নিরাপদ পারাপার নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সাকিব আল হাসান, RTV।